এদিকে বাধা এদিকে ব্যাখ্যা, আপনার বিভিন্ন অঙ্গ, চোখ নিয়ামত, কান নিয়ামত, মাথা নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, কিন্তু এই নিয়ামত গুলো তো আজীবন তো একই অবস্থায় থাকবে না, একদিন না একদিন দুর্বল হয়ে আসবে। হায়াতের রশি যখন আল্লাহ কেটে দেওয়ার সময় হয়ে যাবে, তখন এগুলো আস্তে আস্তে কি হবে? চোখের দৃষ্টি শক্তি চলে যাবে, কানের শ্রবণ শক্তি চলে যাবে। কোরআনে পাকের মধ্যে এই জন্য আল্লাহ সূরা রহমানে বারবার বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা, বান্দা তোমরা কোন নিয়ামত স্বীকার করবা? আমি অনেক নিয়ামত দিয়েছি। অন্য আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত কি নিয়ামত তোমাদেরকে দিয়েছি? খাওয়ার নিয়ামত, পানাহারের নিয়ামত, অনেক নিয়ামত আছে না নাই? গাছে বিভিন্ন রকমের ফল ফ্রুট আমি দিলাম, ডাব গাছে ডাব দিলাম, নারিকেল দিলাম, আম দিলাম, জাম দিলাম, কাঁঠাল দিলাম, সমুদ্রের নিচে পানি দিলাম, মাছ দিলাম, বিভিন্ন রকমের মণিমুক্তা দিলাম, এগুলো সব তোমাদের জন্য নিয়ামত। সেই নিয়ামত আমরা গণনা করলে গণে শেষ করতে পারবো? গুণে পারবো না। ওদিকে বলেছেন আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এদিকে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ওদিকে আলা বলেছেন, এদিকে বলেছেন নিয়ামত। মাল ফারকু বাইনাল আলা ওয়ান নি'মা? ওয়ান নিয়ামত, নিয়ামত আর আলার মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি? এগুলো বললে তো অনেক সময়ের দরকার, আমার নির্ধারিত বিষয় থেকে আবার সরে যেতে হবে। এই জন্য আমি এদিক ওদিক না বলে আমার মূল আলোচনায় চলে যাব। একটা জিনিস মনে রাখবেন, আলা আর নিয়ামত অথবা নিয়ামা, এটার মধ্যে একটা বেশ কম আছে না নেই? আচ্ছা, যেমন দুই হাত নিয়ামত, দুই হাত নিয়ামত, এগুলোকে বলা হয় আলা। এগুলো কি বলা হয়? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লামা ফকি আবুল লাইস নাসর বিন মুহাম্মদ আল হানাফি আস-সামারকান্দি তানবীহুল গাফিলিনের ভিতরে রওয়ায়াত এনেছেন যে নিয়ামা আর আলা এই দুটার মধ্যে পার্থক্য আছে। দুই হাত নিয়ামত, দুই হাত নিয়ামত, এটাকে আমরা আলা বলি। আলা দুই হাত আছে, কিন্তু দুই হাত নাড়াচাড়া করার কি নেই? শক্তি। যদি শক্তি না থাকে তাহলে আমার কাছে আলা আছে, নিয়ামত নেই। আলা আছে, নিয়ামত নাই। কেয়া আটকি করে নিয়ে দি লারিন্য ভারি দি, তাহলে আর মানুষের বডির ভিতরে আর দুনিয়ার আলা আতিয়ান লারিবিয়ার শক্তিতে আলিয়ান হদের নিয়ামত। সুবহানাল্লাহ। ফাদুয়ান আছে না নাই? ফাদুয়ান আছে, কিন্তু গাছের ট্যাং দিয়ে আড়া হবে। দুটা পা আছে, এটাকে বলা হয় আলা। কিন্তু ফাজাতে দুনিয়া চলে কুওয়াতুল মশি, মানে কুওয়াতুল মশি, চলনে কা তাকত, শরীরের ক্ষমতা। ফাদুয়ান আছে, কিন্তু এ দুনিয়া দাড়ি নেড়ে এনে নামর ট্যাং আছে যে আলা আছে, কিন্তু আলা ট্যাং আছে, আলা আছে, কিন্তু শরীর নেলি নিয়ামত নাই। তৈলি ট্যাং দুনিয়া নইলে আলা, দুনিয়ান যদি আড়িবের ক্ষমতা থাকে, আলো আছে, নিয়ামত আছে। সুবহানাল্লাহ। সেরা ইয়ান মানুষল্লাই আলা, ইয়ান কি? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সেরা ইয়ান আলা, কিন্তু সেরার সৌন্দর্য জিয়ান আছে, ইয়ান হইলে নিয়ামত। সুবহানাল্লাহ। যাক, এই কথা হইলে বহুত লম্বা যে বিজ্ঞান আছে। আমি গায়েশ্বরী কোরআনে পাক তো ফর দিলাম, হাফেজ কোরআন আছে না ভাই? এটা হইবে
আয়াতি মাই হলো ঠিকভাবে ফরগিল করতো না ফললে শুরু দি ফরগিলাম দি সংসায় আবার কিনে গিয়ে ঘরে খন লোক কিনা মানুষ ফরগিনে কাম ইনু ফরগি ইনু ফরগি নয় ফরগিলাম না ঠিক আছে ফরগি আতে কে মানুষ করবে এই বলে চিন্তা করবি শুরু বিসমিল্লাহির রহমানির আমিনু কামা আমানান নাস শুধু একখান তুরা ফরগি দেয় আছে এটা সামনে তাক এটাকে সামনে রেখে আমি কিছু কথা বলে আমার আলোচনা নির্ধারিত বিষয়ের উপর ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করুক আমিন যাই কুইয়াম কইলাম দুয়ার আর আল্লাহ আলো দিয়ে নিয়ামত দি আলো দিয়ে নিয়ামত দি আলা কি হইলি ইন দুনিয়া বহুত লিস্টি করা যাইব আলা কোননি নিয়ামত কোননি কে হদে লা ফারকা বাইনাল আলাই ওয়ান নিয়ামা ওটা আলা নিয়ামত কোনো পার্থক্য না শব্দ ভিন্ন হইল মানি এখন কে এলো হই মুফাসসিরিনে কেরাম এবার দলিল দিয়ে ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা এই আয়াতের দ্বারা হদা আলা নিয়ামত দুনিয়া নয় যাক সুতরাং রাজ্যের নিয়ামত দিনের নিয়ামত রাত নিয়ামত আমাদের জন্য কারণ সূর্য যদি আইজন ডুবিত মানুষের হাজ করতে হইতে ডিউটি করতে হইতে মরে না যাইতে ফিরে বেড়া বেল্ল ডুবের কা আলো জল তো হাজ করিয়ে করতো যে নেকি কখনো দুদিন করা বলিব না কাজ ডানোর বার বইতে রোজ আই করো তুই সূর্য কিনত দে নডুবের দে আল্লাহ হত্তর নিয়ামত দুনিয়ার নিজাম শৃঙ্খলা ঠিক রাখবে আল্লাহ রাইতে সে দিন গিয়ে দিনে সে রাত গিয়ে দোয়া করি বলো সুবহানাল্লাহ সারাদিন হাজ করো বন্দা রাইত্য বানাই দে তোরা বন্দর বন্দনীয় আরাম আল্লাহ শরীর একটা শক্তি যোগাইবে আল্লাহ দোয়া করি বলো সুবহানাল্লাহ এরকম রাতিবা আরামর নিয়ামত পাইয়েনে আরামর রাত পাইয়েনে শরীরে আরাম দিবেন রাইতুল দিয়ে রাইতিং আরাম দিবের সময় এন্ডিকা রাইতরে নিয়ামত হিসেবে ভাই রাতিয়া ঘুম না যায় আরামর বিশাল সারি যারা আজকের মাহফিলত বসছেন আর মাহবুব নবীর মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করে দিন আর নবীর সোনার মদিনা তো দেখেন না দেখেন বিশ্বাস আছে না আল্লাহ আর হাজির কবুল করুক আমিন হতান নবারাই আর বিষয়বস্তু দিয়ে আমরা উন্নয়ন না হইতো নারী মাইকত পাবলিসিটি নহরে কিন্তু কি হই আর নাম হই দেরি কিন্তু হেমবিলে মাঝে কি লিখে দি বিষয় দিয়ে দি কি দিন ইসলাম প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরাম সাহাবায়ে রসুল দিয়ে জিয়ান দিব তো সাহাবায়ে কেরাম সাহাবায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ ও শিক্ষার দালিলিক বয়ান কি বুঝিলেন ওনারা দিন ইসলাম ইয়ানরে আকিমুদ্দিন আল ইসলাম দিন ইসলাম ওরা কায়েম করতে চাই সাহাবায়ে কেরাম হলে কি ত্যাগ করি শরীয়ত মুহাম্মদিয়ার প্রতিষ্ঠা রাখতে চাই ইসলাম ওরে দিন ইসলাম ওরে কায়েম করতে চাই না সাহাবা নবী সাহাবা হলে কি ত্যাগ স্বীকার করি এই ব্যাপারে আলোচনা করতে হয়ে দিই ঠিক আছে না ওরা বুঝছেন না কথা কে আমরা বহুত আলোচনা করি ইসলামের প্রসারে আউলে একরামদের অবদান কি ত্যাগ কি ইয়াক আছে না নাই আজিয়ার বিষয় হল কি আন নবীর পিছে পিছে ইতারা চালা খদারা বনর নদীর ডালাই ভাবে নস্তভার জোন কোয়ালো সব দেখি এবং ইমানের সাথে দুনিয়া তুই উনে আন নবীর ইন্তেকালের পর অথবা আন নবীর জীবদ্দশা এই দিন ইসলাম ইয়াম প্রতিষ্ঠা করতে চাই আরা দুনিয়ার দিন ইসলামের জান্ডা উড়াইতে যায় কি ত্যাগ স্বীকার করল কি কষ্ট করল একা করিয়া নন্দার হইতে হতে কিয়া ইয়ান খনের দ্বারা সাহাবল যদি দিন ইসলাম আল্লাহ দি কষ্ট করলি এবং তৈয়ার গিয়া বাগান যদি আর গছাই দে দই এ বাগান আর ফারা খেদিন নিত্যম ডরি বরং আর ভাই হলো বুঝাইতে সাধ্য মূলত ইয়ান ইতারা আগাছা মুক্ত করি ইতারা পরিষ্কার করি এনে খেতি ইয়ান ইসলামের বাগানি ইয়ান যা জল হাড়ি ফ্রেশ করি কেয়া খেতি মেজা আগাছা হইলে কি হয়ে যাবি ফুকাই ফল ফ্রুট বেশি নদরে মরি যাবি
দানম মাঝে আমাকে তাইলি আমরা কি হতো আগাছা আর আমাকে রদি দানোর মাছ দিয়ে উড়ে দিলি আগাছা বেম বাসি ফেলা দিয়ে কিনলে ফলন ভালো বেললাই কি হন ওনারা এই ইসলামর বাগানিয়ান পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নে হদল হদল হলে কি মারা হবে শাহাদুল্লাহ কাজীর বাড়ি এক কথায় রাউজানোর জমিনত রাঙ্গুনিয়ার জমিনত আটারার জমিনত বাংলার আনাছে কানাছে এই ইসলামের বাগানিয়ান আগাছা মুক্ত করিয়ে নে ফাটাইতে যায় যারা রক্ত ভর্গি যারা রক্ত জর্গিয়ে যারা কাম জর্গি যারা তলোয়ার খাড়া হাই যারা যেহেতু ১,৫০০ বছর আগে কষ্ট ১৪০০ বছর আগে পরিষ্কার পরিচ্ছন্ন বাগানরা জিয়া আগাছা তুলি বেলার চেষ্টা করে তো মাঝে মাঝে ফটুন আছে না নেই আছে না একখান বাগান শেষ করে দিবেলাই উগ্র হুতুম ফেসাই কি কেমন না ইনা শুধু কবি হদে এক উল্লু কাফি হে ওয়াইরান পুলিশ আসলে না উগ্র ফেসাই যথেষ্ট হুতুম ফেসা একখান গুলিস্তান একখান বাগানেরও শেষ করে দিবেন নাই ঠিক কিনা মাতন না এই ইসলামর বাগান শেষ করে দিবেন না বহুত হুতুম ফেসা বইয়ে না বইয়ের উড়ি উড়ি এ বাগানের আগাছা মুক্ত করে রায় গেলে হনে হেফাজত করিল হনে এই ইসলামের বাগানের ফাড়া দিয়ে হনে ওর কথা যদি মনত তাই তো কোনদিন আগাছা তুলতো না একা মাথা তুলতো না সুতরাং আগাছা মুক্ত রেখে ইসলামের বাগানের যারা রক্ত জড়াই ওর দান নবী সাহাবায়ে কেরাম আয় অন্ডার খেদমত ফল লেখেন হতা হইমিয়ে নইলি মান হুয়া সাহাবী কেমন আয় অবদান রাখি আয় দিন ইসলাম প্রতিষ্ঠা করি হইলাম বুঝলেন কিন্তু আয় খনিয়ে একটা সিনানা করিব আগে কেমন না যে দিন ইসলাম ওরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি এক যারা করি কি উন ওরা চিনিলে না তো দিন ইসলামের প্রতি আর মায়া মহব্বত বাইর চলিব ঠিক কিনা মাত্র না ও সিনান দরকার আছে না নাই আয় প্রথমে ২-১০ মিনিট এক কান নবীর সাহাবার তস্করা করি কিউম যারা রক্তের বিনিময়ী দম দৌলতের বিনিময়ী ইসলামের বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি জিন্দা করি কি ইসলামের বাগানের রহ করি বরং সুবহানাল্লাহ ও নইদান নবীর কি সাহাবায়ে কেরাম প্রথম একটা সিনন সাহাবাহার হয় আল্লামা ইমাম আবু বকর বাকিল্লানি আল কিফায়ার ভিতর দেখি রাওয়ায়াত দেখিলাম যে হবে সাহাবিয়ুন মুশতাকুন মিনাস সুহবা সাহাবী শব্দ হইবিয়া সুহবতুন শব্দতুন নির্গত আর সাহাবী হয়ান নবী সাহাবী হনানো অনেক কষ্ট লাগে সাহাবী সুহবতুন শব্দতুন কি নির্গতই সুহবত মানে বুঝছেন না সঙ্গ মাতন না কি সঙ্গ দুই রকম আছে কেন উগ্গল যে সৎসঙ্গ আর কি অসৎসঙ্গ বালা সঙ্গ উগ্র বুড়ি সোহবত উগ্র বালা খারাপ সোহবত আর বলি কি সোহবত ভালো সোহবত সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ সাহাবায়ে কেরামত সোহবত এখতিয়ার করিয়ে দে মুস্তাফা সুবহানাল্লাহ যত নবীর এত সাহাবী আচ্ছা যারা নবীর সোহবত পাই নবীর ওয়ার ওয়াসিল নবীর কোয়ালো সব দেখি এবং ঈমানের সাথে দুনিয়া তুলি ওনার নবী সাহাবী নবী ভরণ
ইয়ান খন লেখে আল্লামা ইবনে হাজার আসকালানি আলাইহি রহমান কামিলত ফরা নুখবাতুল ফিকিরের ভিতরে লেখে দে মান সাহিবান নবিয়া বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আও রাহু মিনাল মুসলিমিন জিবে নবীর সোবত পাইয়ে জিবে কি পাইয়ে জিবে রাসূল পাকের সোবত পাইয়ে ইবান নবীর সাহাবী আর কে কে হদ নয় সাহাবা হদ ফাকুল মান জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হদ ব্যক্তির জীবন নবীর দুয়ার তান নবীর কদম তান নবীর সান্নিধ্যে একাঙ্গন্ড হলো বসি সুবহানাল্লাহ কিছুক্ষণ হলো বসি ইবান নবীর সাহাবী ঈমানের সাথে দোয়া করি বলেন সুবহানাল্লাহ মনাল্লাহ বেন্দে নবীর যে ইজ্জত করন না ফরজ না আন নবীর জান ইজ্জত করো না তাজিম করো না কি ফরজ না ফরজ আইন অনুরূপ ভাবে আন নবীর সাহাবাদের তাজিম করো নবীর সাহাবায়ে কেরামের ইজ্জত করো ইয়ান উম্মতুর ফরজ সুবহানাল্লাহ ঠিক করে মাতাল্লাহ কারণ হাদিস শরীফ আছে দে গুণীজনের ইজ্জত ন দিলি কি হন না বড়র শ্রদ্ধা ন করিলে ছোটর স্নেহ ন করলি আন নবীর উম্মত না কে আর তিরমিজি শরীফে দুটো হাদিস আছে সাহিবিয়া কোন ফরন ক্বালা দিলকুলি ফরন না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কবীরানা হায়াতুন নবী নবুয়তের জবানে ইরশাদ ফরমাইন ইমাম আবু ইসা তিরমিজি শরীফ ভিতরে হাদিস আইনন কামেল ডিপার্টমেন্ট ছড়ায় হায়াতুন নবী ইরশাদ ফরমাতন দে আর উম্মতের ভিতর সেমাই ফমরত ষোড়র স্নেহ নগরে বড়রে শ্রদ্ধা নগরে ইতাই নবীর উম্মত নাউজুবিল্লাহ তাহলে যার ভিতর কিনে তাজিম করানি সম্মান করনি যে সম্মান করন যে ন জানে যে নগরে এটা রাসূলের উম্মত না আল্লাহ যারা নগরের তারার তাজিম করিবে তৌফিক দান করুক আমিন খান সাবুন খতত দামি আরে কিতাবত আছে উগ্র সাহাবান নবীর গুরার ফিডের উপর উডর ফিডের উপর বইলি এ গুরাই বিয়ার কুরির নিসদি কিয় নিসদি কুরির নিসতুন উগ্র বালুর খনালে অত্তর বাগগরি খবাগগরি কামাতো না যে নবীর সাহাবী উগ্র গুরার ফিডম মাঝে কি সওয়ার হই এ গুরাই বিয়ার কদমত তলত উগ্র বালুর খনালই অত্তর বাগগরি এক বাগ যদি আগরে এক পাল্লা মে রাখা যায় একখান তোর অত্তর বাগগরি এক পাল্লা রাগিলি দুনিয়ার বোস কুতুব আব্দুল নজিব নকিব বিয়াকুন যদি এক পাল্লা দিল ওই খনাই এনে ফালা বাড়ি বলে একটা বলি খনা আন নবী সাহাবার দাম বেশি না খন বহুত জোরে প্রশ্ন তোলে হুজুর সাহাবার ভিতরে খনি কি ইয়ে দে মতানিক কই দুজুর সাহাবার ভিতর তো মতানিক কই ইন কেন বোঝন খানা না হয় সাহাবার ভিতরে কিছু মতানিক কই না হয় ইন মাজার না গলায়ের লাপাঙ্কি আল্লামা ইমাম তিবি না আল্লামা মুল্লা আলী কারি শারে মিশকাত মিশকাতুল খাশে মিশকাতুল মাসাবির খাশিয়া মাঝে লিখে দে আরে এবং ইমাম তিবি আইনি যে সাহাবায়ে কেরামের ভিতর যে একটা মতানিক আছে ইয়ান ফিল ফুরুএ লা ফিল উসুল সাহাবায়ে কেরামের যে মতানিক করে গিয়া শাখা প্রশাখা শাখা মসলা লইগে দে আসল বুনিয়াদি মসলার উপর হলেই তারা তর্ক না করে গড়গড়ি হরল সুবহানাল্লাহ মানে উসুলিয়াত মানে সাহাবায়ে কেরাম কি না করে ইসলামের মূল ভিত্তিতে তর্ক না করে শাখা পোশাকার মশলা রেখে গিয়ে
তর্ক করলে করিয়ে দে আজিয়া ইয়ান তর্ক ইয়ান রুজু সাইয়েনে আজিয়া মুসলমানের ভিতর গ্রুপ গ্রুপ বা কবি কিয়া সিদ্দিক আকবর গাইলের কিয়া ফারুক আজম গাইলের কিয়া শেখ আইনুর গাইলের কি আমির মুয়াবিয়ার সমালোচনা করেন ঠিক কি না বল না আল্লাহর আর ইন গরণতুন আল্লাহর আর হেফাজত করো তারপর দরবারে হনা উন কেন দামি সাহাবা খয়ম নে কিনি করি সাই আর পরে জামিউস সগীরের ভিতর আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি হাদিস শরীফ নকল করিলেন যে জামিউস সগীরের ভিতর প্রায় 10,000 এর হাদিস আছে সুবহানাল্লাহ সাকাফার আম্বিয়া গুনে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই ইবা তো জামিউস সগীর জিবাস আনাজিও হচ্ছে সারিবানে ইবা মাজাসু তো কইরকম قال رسول انا رسول الله قال قال رسول الله صلى الله عليه وسلم من আযা মুসলিমান অনুগ্য মানসুগ্য মুসলমানের যদি কি দিয়ে দেয় আঘাত দিয়ে দেয় কষ্ট দিয়ে দেয় ঠিক কি না বাতো না ওলি না গোস না নবী না সাধারণ লোক কি মুসলমানের যদি কি কষ্ট দিয়ে দেয় আর নবী হদ দিতে আই নবীর কষ্ট দিয়ে যে আর কষ্ট দিই তাহারে কষ্ট দিই তাহলে সাহাবায়ে কেরাম হলো যারা মানখানি করি তারা সাহাবা হলো কষ্ট দিয়ে না মনে দুঃখ দিয়ে না যারা বিয়াদবি করি এই তারা হাকিকতান আর নবীর কষ্ট দিই ডর করি ভরন নাউজুবিল্লাহ আর কা ডর করি হনা مشكات دبازي حديث شريف দেখি قال برغري فرن رسول الله صلى الله عليه وسلم لا تمس النار আগুন ওই ব্যক্তিকে স্পর্শ করবে না মান রাআনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনাই বানা কইতুল হাদিস শরীফ লা তামুসুন নার দোজখর হইলে স্পর্শ নকরিব ওই ব্যক্তির মন রাআনি জিদাই নবীর কোয়াল সগে দেখে এবার সাবি বেকেন দামি জন না কি মানি জিদার কোয়াল সগে দেখে ইবারি ওইনে সুতন অথবা আর দেখে দিবারে ন দেখে আর দেখে দিবারে দেখে দে কথাই যেন অবুঝ ভালো জিবার দেখি বেরো নাকি না করিব নসুইব অথবা আর ন দেখে আর দেখে দিবে রে ইবের দেখি ন বুঝতে হনবদ তাবে ওইরি সাবি হদে জিবে নবীর দেখি তাবি হদে জিবে হার দেখে নবীর ন দেখে নবীর দেখে দুন দেখি সিদ্দিক আকবর দেখে নবীর না দেখে ফারুক আজম দেখে আর নবীর না দেখে তাবিঈন আর নবী কবে জিবার কোয়াল সগ দেখে ইবারো হইল সুইব অথবা আর দেখে দিবারো তো সাই ইবারো সুইত না দাবই বরং সুবহানাল্লাহ ইনকে এত সহজান নাকি অনুরাতুন আর দেই ফেলানে বলে দুজকা সুইত না হালিমান তাফরদ দেরি কিতাবর দেরি এখন তো ফাস ভাই যত আবু জাইল আদিন আজিন নেবে না নবীর ন থাকে না তাই বলি তার দূর অনি নসইব না নসুইতো যদি তার ভিতর ঈমান তাই তো আকীদা দিতে আইতো ঠিক কি না মাতো না এই বান্দে আবু লাহাব আবু জাইল অত গন্ডার পর গন্ডা নবীর ন দেখে না তোই তার অনি সুর কা হাদিসের ভিতর ঈমান নসি ঈমানও জইতা দ নবী দেখে দয় ইবার ওইনে সুতো না ডর করি ভরে সুবহানাল্লাহ আইয়ে দিত কো মশলা হই উগ্র মানুষ 10টা বাজি মেরেননি কি এনে দে 6টা বাজে আর নবীর আমলত মনে করেন 6টা বাজে দিনের 10টা বাজে কলমা ভরে আর নবীর দুয়ারে তাই 10টা বাজে কলমা তলমা ভরে গা গোসল খালাম বানাই ফেলেই তার উপর নামাজ ইয়া ফরজ নয় খড়ইয়ে দাইজ তখন জোহরের টাইমে আইলে না ফরজ ইতে মুহূর্তে কারণ হাদিসে পাকত আছে যে যেসব ইহুদি নসরা কাফের মুশরিক কলমা পড়ে মুমিন হয়
ইমান আননের ওয়ার এইটার বিগত জীবনের গুণা মাফ করি আল্লাহ। মাসুম নাবালেগ হওয়ার মতো নিষ্পাপ সন্তানের মতো কোনো গুণা নতায়। এখন 10টা বাজে কলমা পড়ি বেড়ার গুণ আছে না? আগত যদি কাফের অবস্থাত 100 মানুষ হারিল এবার গুনাই না আছে না? নাই কি এনে দেই ইমান আননি। 10টা বাজে কলমা পড়ি 11টা বাজে কি হবি মারা গই। এখনই বেখন চাই ব্যস্ত চাইব না দুজক চাইব। আইজো খন 71 নামাজও পড়ি নিয়ে রে 500 সৎক গরিণ্য ভারে হন না। মা বাবারে কে খেদমত করে সোয়াব খামা দিয়ে গরিন নিয়ে রে তৈলে নেকি বলতে তৈলে মাইছি একেবারে কিছু নাই বেরে তৈলে হাইলে 10টা বাজি মেনে নিয়ে 11টা বাজে কি যাবি মরি। অথবা 10:30 মারা গিয়ে কলমা পড়িয়ে নে 11:30 বাজি বের কি দিই জানাজার নামাজ দি জানাজা পরে দাফন করা পারবে জোর নামাজ আর কি করি নিও পারে একবেলা নামাজও কলমা পড়ি পড়ি নিও পারে। জান্নাতি নে দুজকি ফতোয়ার কিতাব লিখে দে ইবিয়া জান্নাতি কিয়া কলমা পড়ি মদিনা ওয়ালা উম্মত আসির সাইয়্যিদনা লা তামুসুন্নার তুজেতে কলমা পড়ি আই মুস্তাফা সির সাইয়্যিদ তোর দুজক রইনি স্পষ্ট কইতে না। আর সুবহানাল্লাহ। सरकारी दो आलम का मिलादी मनाती है। सरकारी दो आलम का मिलादी मनाती है। सलातुल या रसूलल्लाह अलैकुम একটু দিল বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মগজ কুরআন রুহি মা জানদিন حسط حبي رحمة للعالمين صلاة اليوم الله على قبول غرق آمين خانا أنا عمرو بن العاص وحديث شريف نبي أقول رضي الله تعالى عنه قال خطبنا رسول الله برغري فلن صلى الله عليه وسلم حضرت عمرو بن العاص بيان دان نبي جليل القدر صحابي ও বয়ান দে হায়াতুন নবী একদিন আর মাঝদি খুতবা দিল কি দিল আর আরবি ভাষার ভাষণ দিল। এন ভাষণ দিয়ে দে ভাষণের মাঝদি আর উদ্দেশ্য করে টার্গেট করে কান কথা হই ইয়াং কে কা শুনিবেন না আর নবী বক্তব্য দে বক্তব্যের ফাঁকতে কান কথা হইয়ে কান হইয়াং কি আইয়ুহান নাস হন আইয়ুহান নাস এ মানব মণ্ডলী এ মানব জাতি আকরিমু আসহাবি আয় নবীর সাহাবী হলরে সম্মান করো। আর নবী কথা কইতে 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 ফাঁক দিয়ে কান কথা হই এ হাদিস আল্লামা ফকিহ আবুল্লাহ সামরকন্দি তানবিহুল কাফিলের ভিতরে রওয়ায়াতি বাইনি আর নবী কতে মানব মণ্ডলী আকরিমু আসহাবি আর সাহাবীদের সম্মান করো আর সাহাবীদের বিয়াদবি না করিও আর সাহাবীদের মান মর্যাদা রক্ষা করো ওয়া আহসিনু ইলাইহিম তারার প্রতি ইহসান করো ওয়া আহিব্বুহুম আর সাহাবীদের মুহাব্বত করো ভালোবাসো ফাইন্না খায়রান নাসে আসহাবি আল্লাযিনা বুইস্তু ফীহিম কারণ মানুষের ভিতর সবচেয়ে বেশি ভালো মানুষ হইলি
আয় নবীর সুবত পাইয়ে দে মানুষ এখন ডাবেরি ভরণ সুবহানাল্লাহ। আর নবী কথা বলো তোমরা কি করো? ইজ্জত করো, সম্মান করো, এহসান করো, মোহাব্বত করো, ভালোবাসো। কারণ মানুষের ভিতরে আসা বল বেশি বালা ডাবেরি ভরণ সুবহানাল্লাহ। কারণ তার জীবন যৌবন হারাই বেলাইয়ে দে। আয় নবীর পিছে পিছে দৌড়ি দৌড়ি জীবন গোড়া শেষ করে দিয়ে দে। আয় নবীর পিছে পিছে দৌড়ি দৌড়ি এলে। সুতরাং এন্ডিকা বালা মানুষের মাঝ যদি আয় নবী দুনিয়া দাসী জোনের মধ্যে আয় নবুয়ত প্রকাশ করবি যারার মাঝ যদি ফাআমিনু বিল্লাহি তোমারা সুতরাং আল্লাহর ওর ঈমান আনো ওয়াসাদ্দিকুনি এবং আর তোমরা সত্যায়িত করো কি মানে আর ওর বিশ্বাস রাখো ডর করি হরণ সুবহানাল্লাহ। ভাইও বন্ধু এই হাদিসের মাধ্যমে আর হায়াতুন নবী সাহাবায়ে কেরামের মান মর্যাদা তুলে ধরি। আজিয়া কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজিয়া শত শত বছর পরে যায় আর নবীর সাহাবাদের বিরোধিতা করে খুদুন বাইরে নাউজুবিল্লাহ আর ডর করে হন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম একা দিল করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম दी जिसने हमारी दिल को जला सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह दी जिसने हमारे दिल को जला सुबहान अल्लाह सुबहान अल्लाह। যারা সাহাবাদের গাল দিয়ে সাহাবাদের সমালোচনা করে ঠিক কিনা মতো না অঙ্কিন নাক্কার বৎকার তো সাহাবাদের সমালোচনা দোয়ানত বললি ইয়াখন ফারা হদিয়া শাহাদুল্লাহ খাজির বাড়ির আশেপাশে যদি দোয়ানত বউবে সাহাবাদের তসানা করলি আমরা জবাব দিতে রাজি আছেন না মতো না কিন্তু রাজি আছেন না। আর নবী খন সাহাবার সমালোচনা করে সাহাবি হলে গাল দিলি ইতারে কি হবি নারানো হই আর নবী শিখে দিয়ে মতল হাদিস কি হইবেন শুনিবেন না সাই আর মুখ বিয়া কোন হাদিস ফরনসে এ হাদিস ইমাম তিরমিজি শরীফের ভিতরে নন সাহাবে মেশকাতের মধ্যে হাদিস নন বরকতুল্লাহ কান্দার ফরাদ দির মুখ ফরিদ দিবেন না বিয়া কোনে সাই বরম বিয়া কোনে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা عنهما قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي حضرت আব্দুল্লাহ ইবনে উমর আর নবী খলিফাতুর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বয়ান দে হায়াত নবীর নবুয়তের জবানে ঘোষণা করন দে ইজা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি এ আর উম্মত এ রওজানের মানুষ ভাই হলো নন আর নবী খদুম্মত তোমরা যখন দেখবে কতগুলো মানুষ আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে তোরা জেনে থাকো না কেন পৃথিবীর যে প্রান্ত আই নবীর সাহাবীর গালি দিতে যেতে দেই না তোরা সবে হনুমানের মাই গমর করে তখন তোরা কি গরিবে তোরা কি জবাব দিবে জানো না
আর নবী শিখাইদের ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম ফুয়ারে ফুয়ারে কইবা দে তোরার খারাপির উপর আল্লাহ লানত, তোরার খারাপির উপর। কারণ নবীর সাহাবার জীবের সমালোচনা করে সাহাবীর জীবে গাল দিয়ে ইবেকে বালা করে কেন খারাপ করবি। তো আন নবী খাদে ইজা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা সাহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। যেহেতু হনুমান চা সাহাবী আল্লাহ সমালোচনা করেন, যারা সাহাবী আল্লাহ গালালি করেন, তোমারা হইব দিলে তোরার খারাপের উপর খোদা লানত হইতে দিবেন না, কোনো কোনো হইতে দিবেন চাই। ইতারার ইমান থাকা বাজি করছে কমিটির ভাই হল বেশি খরা, ইতারা জবাব দিত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল দস্তগীর জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক, আমিন। যাক আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক, আমিন। তাহলে কোন সাহাবারে গাল দিলে অনেক কি হবে, ইতার খারাপের উপর খাল্লানত, তোর উপর খোদার লানত শিখে দিয়ে দেখনে। আর মদিনাওয়ালা কমলিওয়ালা পিয়ারা মাহবুব নবী ঘরি ভরল সুবহানাল্লাহ। হ্যাঁ যদি যদি মুখে যদি হইবার পরিবার ন দয় হইল অনেরে জানা মারি ফেলাইব। হাদিসে হদ দিয়া না পাইলে ফাবি কলবিহি, অন্তরে তারে ঘৃণা করো। কি করো? অন্তরে ঘৃণা করো। তারে নবীর দুশমন, নবীর সাহাবীর দুশমন, কৌস আজমের দুশমন, ঠিক কিনা? প্রত্যেক সাহাবী ওলি, কিন্তু প্রত্যেক ওলি কি ন সাহাবী ন। গৌস আজম ওলিকুল সম্রাট, কিন্তু সাহাবী ন। গরিব নওয়াজ ওলি সাহাবী ন। শাহিনশাহ সিকুট ওলি সাহাবী ন। শাহ মানু শাহ বদর শাসনালী মুসনবী আমিরুল আউলিয়া গৌস মাঝবান্ডা গারি সিরাজি শের বাংলা, ঠিক কিনা মাত্র না? তারা ওলি কিন্তু কি ন সাহাবী ন। কিন্তু সিদ্দিক আকবর সাহাবীও ওলিও, ফারুক আজম সাহাবীও ওলিও, উসমান জুন্নুরান সাহাবীও ওলিও, হযরতে মৌলা আলী হায়দার কাররার সাহাবীও ওলিকুল সম্রাট বেলায়েত সম্রাট নরবরি বলেন সুবহানাল্লাহ। একটু বেশ কম আছে না নাই? আল্লাহর আরে সাহাবায়ে কেরামর ইজ্জতের কথা মনে রাখবার তৌফিক দান করুক, আমিন। ইতারের সম্মান করতে রাজি আছেন না? এতলান নবী বলে বারবার বলে আসমানের দিকে চাইতে, তো হাদিস শরীফ আছে বারবার আসমানের দিকে চাইতে। তার নবী হদান নজুমু আমানাতুন, আসমানের নক্ষত্র বলে আসমানের নিরাপত্তা বানাই এটা আল্লাহ তারা দিয়া তারা বানাইয়ে দে কি লাই আসমানের নিরাপত্তা লাই। আর আই নবী দুনিয়াত আইয়ন আই আসা বল মাজুদিতা করে আসা বল নিরাপদ বলবি ভরণ সুবহানাল্লাহ। ই লম্বা হতা আই গেল আসাবিও গেল, আসাবিও দুনিয়া তো বিয়াগুন গেল দেবা দেখি ফিতনা ফাসাদ বাড়ি যাবে, বাড়ি গেলে ন বারো তো দে সাহাবা যুগ তাবিঈ যুগ যাওয়ার পরে ফিতনা ফাসাদ বেশি বের গেতে না। এতাল্লাই ক্বালা রাসূলুল্লাহি বারবারি ভরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আর দয়াল বান্দা নবী ইরশাদ ফরমান আই নবীর যুগ উত্তম যুগ, আই নবীর যুগ উত্তম যুগ। আই নবীর ইন্তেকালের পর আর সাহাবী হল যুগ উত্তম যুগ, আর সাহাবীর পরে তাবিঈদের যুগ উত্তম যুগ। এতলা তো হদ যুগ যত যার গই সাম্মাইর এত খারাপ আই নখদন হনা ন হয়। একদিন আগে মরলে বালা নম্বর নবারাত বড় ইবে নবী সাহাবীর যুগলো কিয়র খাসর একদিন হইলেও খাসর এনু গোটা মেয়েদের হাদিসে বাকত আছে দে। মানুষ বলে কিয়ামতের আগে দি ফিতনা ফাসাদ এন ছড়ি যায় কই দি ঈমান বাঁচন না কি হইব মুশকিলে দাইব। তো মানুষ শেষ পর্যন্ত দুনিয়ার নীতি দুনিয়ার নীতি নৈতিকতা দেখি, যুবকলর অধপতনের কারণে দেখি বহুত মানুষ নারী জাতির চলাফেরা দেখি খবরস্থানে গুরাজ যা হইব দে ও আল্লাহ
এই টাইমি বেদে কায়ে খবর ভিতর তাই ফেকতিয়াম কিতাবত আছে দে বহুত মানুষ খবরের পাশে যে খবর আল্লাহ টাইম দিবে সময় দিবে চলে এই টাইমত আয় যদি খবর ভিতর তাই ফেকতিয়াম কত ভালো হইতো গোটা নিয়ে চলেন না চলে আল্লাহ দুনিয়ার পৃথিবীর কি গছ ভাইয়ের মৌলা আর তো না জানি আল্লাহ মদিনাওয়ালা নবীর সদকায় আর আরে গজবতুন বিভিন্ন বলা মুসিবত তুই হেফাজত করো আমিন আয় আরিকা হতানো বাড়ায় আর বিষয় দিয়ে দে দিন প্রতিষ্ঠায় একামাত নাকি প্রতিষ্ঠায় দিন ইসলাম প্রতিষ্ঠা করতে সাহাবা বলে কি ত্যাগ স্বীকার করবি আয় অন্যান্য দুইজন জিনিস দুই ধরনের ত্যাগ হইতে পারে মানুষের মানব জাতির দুইজন প্রিয় জিনিস একখান জান আর কান মাল একা মাতা নাকি মানুষের তো প্রিয় জিনিস হওয়ান একখান জান একটা জানিয়ান যদি প্রিয় নইলে ফরানিয়া বাইরে যে কে আসা না নাসা তো খড়ে সাথ দে এখন আজরা লাইখানে আজরা গান মোর বুড়ানো না হদ আজরা লিখতে নয় সে কায় মাল বাদ তো খালি ফোর ওয়াইজ বড় হঠাৎ কে নাই যাবে আর বোন মুরবিয়ল হতো আল্লাহ আর বর খানবায়া দেনের দিতে জ্বালায় সহ্য করি না তিতোগি দি শরীর আজিনগি আল্লাহ তুই আজরা লেখা ফাটাইছ না আজরা যে তোমার ওর আগি সব দিতেন না কইবে না কইবে খালি কইবে না কিয়া اسنتان يكرههما ابن آدم اسنتان يكرههما ابن آدم বনি আদমের ফল বলে দুইয়া জিনিসের অপছন্দ করিব কোন জিনিসের আদম সন্তান দুইয়া জিনিস দেখতে না মাইবা মোর তলে একখান হইল মত একখান কি মতর পছন্দ না করিব অতত মতিয়ান বোঝন আল্লাহ আফজল ঠিক কিনা মত না মতরে কি না করিব কিন্তু মতিয়ান ইয়ান খাইরুন মিনাল ফিতনা ফিতনা তো বড় মতিয়ান কি আফজল বলা কিন্তু মতরে কি করিব অপছন্দ করিব আদম সন্তান দুইয়া জিনিস একখান মত দুই নাম্বার হইবে একখান কিল্লাতুল মাল মাল সমলে অপছন্দ করিব ঠিক কিনা অথচ কিল্লাতুল মাল আকাল্লুন লিল হিসাব হাদিসে পাকত আছে রে কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব জাতু মাল সম্পদ কম ইবার হিসাব সময় ধর করিব সুবহানাল্লাহ জাতু মাল কমিতের হিসাব যাত সম্পদ বেশি দৌলত বেশি টিয়া বেশি তো এটা তো জাহাত নয় এনে কোটি কোটি টিয়া তো হিসাব লম্বা নবাজি যাত 2 লাখ কোটি 30 লাখ কোটি যত তোরা জাহাত আইসে আতুন তোরা সৎকাই ভিটি দিয়া আর আসলে বহুলা খাইয়ার খনিসে বনে জাগো না সম্পত্তি নেই যাত দৌলত বেশি এবার হিসাব বেশি যার দৌলত কম তার হিসাব কম ধর করে সুবহানাল্লাহ আমি অন্ধকার এখন কি বুঝাইতেছিলাম তো হতাইয়ান যে হনজ্ঞ মানুষের প্রিয় জিনিস হওয়ান একখান জান আর কামাল জানিয়ার শরীর তো বাড়ি যোগ্যই ইয়ান কি আসানা এতলা তো সিঙ্গাপুর যার ইন্ডিয়া যার চেন্নাই যার মাদ্রাস যার ওবে বিড়ে বেশ জাগা বেশ ফ্যাক্টরি বেশ তোমার রুয়ান হড়ে থাকো বোর্ডের ভিতর থাকো খদিন গাড়ি বেশি বেড়াই খদিন জমিন বিএফি প্লট বেশি বেড়াই শুধু রুয়ান হড়ের আই বেড়াই শরীরের ভিতর রায় বেল্লাই 10 কোটিটা উড়ে ফেলাইয়ে ধরু তুমি বাই নইও 2-10 বছর আর বড়ি ভিতর থাকো কিন্তু আল্লাহর বাইল কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কিন্তু আল্লাহ যেতে ডাক দিব রুইয়েন তাইব না তাকিতন বাইল বন্ধু मौत एक दिन आएगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सुभान अल्लाह मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया रसूल
এ মেরি ফিজার একদিন ভাঙ্গি বলুন ভাঙ্গি বলুন শায়ের বসন্তর হই উত্তরবঙ্গ মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে ফাঁকি উড়িয়া উড়িয়া এ প্রাণ পাখি খাইব ভাল্লা না এই মেডির বড়িয়া ফরিতে দরদ করি রুবল খামারি যাই বুঝতে আলো মারব ঠিক কিনা মতো না ইমানদার রুবল সগতি বাইরে তো ফন্দি বাইরে দে এত লাই আঙ্গুর চোখ ফাঁকাইতে আদো বলো রু তোরা বহুত দূরে চেষ্টা করি সাই আইবেন লাই তুই আরে খাক কেনে ফেলাই এনে জ্বর বই দূর খামারি আজ সবে সাইরি এতলা চোখ ফাঁকা সাইতিয়া বলে মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো চাইবে ফাঁকি উড়িয়া উড়িয়া আল্লাহর মতের বস্তির এবার তৌফিক দান করুন আমিন অনেক তো খসন্ন হলো ভাইও তবর কি রেডি করে রেখেন আর ভাই হলো বসে কমিটির ভাই হল যাই হোক আমরা যে ফ্যাট ভরে খাওয়া বলি দেখতে বন্ধু বলবে কেউ গিয়ে ঠান্ডায় সর ভাই ভালো লাগতে আর ভাই হলো মুরব্বী হলো আল্লাহ কবুল করো আমিন খাওয়া আর কথা কইন দিয়েছিলেন যে উগ্র মানুষের খবরের প্রিয় এক কান হইলে জান আর কান হইলে মাল মানুষের জানুর দিমসিব তাইলে মাল বের খরচ করিব তো জান্নান রাখতো চাই ঠিক কিনা এই কারণে ফুয়াতুন অসুখ হইলে বাবে কি খার ফ্যাক্টরি বিয়ার গুণ বেশি নাকি ফুয়া মর ফ্যাক্টরি ঠিক কি আনসা না কেন আর ফ্যাক্টরি জম বেশি দৌলত বেশি আর ফতর বিকারি বন্যম তো আর ফুয়ার আল্লাহ বাসাই রাখো দৌলত বিয়াকে বেশি এ ফুতর লই মাকি মাকি চলল বোন মা বাপ আছে না নাই ভিক্ষুক গিয়ে দৌলত বেও না রায় ফুতর সুখত আ ফুতর বাসার এক তো যাই তাহলে বোঝা যাবে মানুষের দুইয়া দিন প্রিয় এক কান জান আর এক কান মাল জানো প্রিয় মালো প্রিয় কিন্তু জান প্রিয় মালো প্রিয় মালর ভিতর দামি মাল হইলি নিজের ফুসি সহিহ ইবনে মাজাহ শরীফ ইবনে মাজাহ শরীফ মারার হুজুর ফরাই আর উস্তাদ আল্লামা শাহজালাল আল কাদের হুজুর কিবলা হুজুর আন্ডার যেদিন তাকরীর হইল পুরজুস তাকরীর ঈমান তাজওয়দা গদের ঠিক কি না মাতো ইন তো কোন আজি আন্ডার একসাথে মুহাদ্দিস হুজুর ওয়াইএস ইয়ান নো হুজুর তো আলেম বানাবে গোড়া ফ্যাক্টরি সুবহানাল্লাহ গোড়া খারিজর খুদুন আলেম বানাই তারা ইনশাল নারা হুজুর তো ফরকিতে দিও খনা আজি এখন তো সাইন্সাসি করে রছিল আর ভাই তারা বল জামির বাগানে ফুল না না আর হুজুর কাবলা এ সাইন্সাসি করে বাগান নইলি আজি এটুকু মুয়াদ্দিস মুফতি আর ফাইতাম কত সুন্নিয়তের ময়দান তো নরবরি বরং সুবহানাল্লাহ আর হুজুর কাবলা আইনে এ দিশাহারা মানুষের দিশা দি অন্ধকার ডুবি দুনরা আলো দান করে দেবা নরবরি বরং সুবহানাল্লাহ কত বেনামাজি লক্ষ লক্ষ চট্টগ্রাম বেনামাজি বাংলাদেশত নামাজি বলে আর হুজুর কাবলা কারণে ঠিক আছে না যে এতরা তো হুজুর কাবলা সবক জিন দিয়ে फजर के नमाज के बाद एतबार जोहर के नमाज के बाद एतबार मगरिब के नमाज के बाद एतबार खाना न खत तरीके से सबक दे दे इन खाना होए ना नमाज फजर के पहले नमाज असर के पहले एन होए ना होनो नमाज आगे आगे तस्बीह गो न दे इन तो আমরা মুরিদ হলো হরদিন খেয়াল না করো নজর তসবিহ আদায় করো তো মুহাব্বত করো ঠিক আছে হরদে চিন্তা করিয়ে নজর কাবলা নামাজের ফরফরকে তরিকত সবক দিয়ে তো নজরের মাকসাদ হইলে ফইলে নামাজই বল সুবহানাল্লাহ নামাজ সরিয়ে না তো তসবিহ বড় হাজত আইবো নামাজ নবরী তরিকত খাম করলে হাজত না এত লাই হুজুরে বারবার তসবিহ নামাজের পরে দিয়ে দে বেনামাজির আগের দিন নামাজি বানিয়ে দে
আরো হদ হুজুর কাবলা ইরে হদে সুন্নি হলে নামাজ পড়ো না আর হুজুর কাবলা ইয়েন বলি হলে বেনামাজের নামাজ বানাবে শুধু দুনিয়া বায়ুল বন্ধু যায় দুনিয়ার বেশি প্রিয় এক কানলি জান আর কাকি হইলাম নিজর জান বাইরে যখন কেন চাই সহজে কোটি কোটি জান বাঁচাই পেলে মানুষ খরচ করে 2 নম্বর হইলি মাল চাইলেও মানুষ ইয়ান নচাই রাজি নয় মালের ভিতরে সর্ব উৎকৃষ্ট মাল ইবনে মাজাহ শরীফ তার উপরে পড়াইয়ে দে তোমার আর মা বাপর ফুজি হইলি উৎকৃষ্ট মাল অনত বিড়ে আছে বাড়ি আছে গাড়ি আছে আছে না নাই বাগান আছে বহুত কিছু আছে ইম ব্যাগি নরমাল ফুয়াসাও নরমাল বলি হদ মালের ভিতর উত্তম মাল কি মা বাপর লাই নাকি বিড়িয়া নাকি গাড়ি তাহলে বড় দামি মাল হইলি ফুয়াসা এবার ইয়ং নিজের জান যজ্ঞ কেন চাই নিজের মালের ভিতর ফুয়া ফুয়া যজ্ঞ ইয়ানো কে আসা না কিন্তু নবী সাহাবায়ে কেরামের শুরু হইতে শেষ পর্যন্ত নবী সাহাবাদের ভিতর ব্যাপক জীবনী পর্যালোচনা করি সঙ্গ যারা দিন ইসলামের প্রতিষ্ঠা করতে যায় ত্যাগ স্বীকার করি এদের জীবনী পরিসঙ্গ ও রওজানোর ভাইয়ল মুরব্বিয়ল নবীর যেটুকু সাহাবায়ে কেরাম আছি নবীর কোয়ালো সবদি কি দুনিয়া তো গই গই ইতারা জীবনে খুলি চাইলি হায়াতে জিন্দেগি চাইলি ইতারা দিনই আনারে জিন্দা করি বেল্লাই দিন ইসলামী আনারে প্রতিষ্ঠা করি বেল্লাই নিজের প্রিয় জিনিস জান দিত না ডরা নিজের প্রিয় জিনিস ফুজিয়ল কুরবান দিত না ডরা আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক আমিন খানা তো না কি বুঝাইছিল উগ্র মানুষের প্রিয় জিনিস হওয়ান একটা জান আর কামাল জানো সত্য না সব মালো কে সত্য কিন্তু নবী সাহাবা বলে এই দিন ইসলাম প্রতিষ্ঠা করতে যায় দিন ইসলাম ওরা কায়েম করতে যায় জানি আর দিয়ে নিজের মাল ফুজিও দি নইলে কিনি করে কইম না বুখারী শরীফের রওয়ায়াত কামেল ডিপার্টমেন্ট তারা বলে কিতাবুল মাগাজি আমরা কুলিশন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড আর নমিশা হুজুর ঘরে শেয়ার মিললে তাই গুনাহগার আর উস্তাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসির রহমান হুজুর কিবলা জামে সালে পিঞ্চুর হুজুর কিবলা এবং আর উস্তাদ আল্লামা শাইখুল কাদি আল্লামা সুলাইমান আনসারী হুজুর কিবলা হুজুর আর ইবনে মাজাহ শরীফ লাই আজির আর শাহজালাল কাদের হুজুর কিবলা তে এড়ে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড যুদ্ধ বিগ্রহ জিবে আছে পর্ব কিতাবুল মাগাজি হয় এর ভিতর দিলেন 70 হাদিস শরীফ আছে দে আফরা নামক মহিলা কামাতল নাকি আফরা নামক নবীর সাহাবিয়া মহিলা ইবাদন ছোড়ো ছোড়ো দুয়া বাচ্চা আসিল কি আসিল কামাতল ছোড়ো বাচ্চা উগ্র নাম দে মুআজ উগ্র নাম কি নাম আর উগ্র নাম দে মুআফফাস উগ্র নাম মুআজ আর উগ্র নাম কি মুহাদ্দিস নো উগ্র নাম মুআজ আর উগ্র নাম মুআফফাস মুআফফাস উগ্র নাম মুআজ আর উগ্র নাম মুআফফাস গঙ্গরি খেয়াল করিগন আর অসুবিধা নখন আর বিষয়বস্তু তখন লড়িনি আর বিষয় দিয়ে দিয়ে ভোট দিয়ে সাহাবায়ে কেরাম দিন ইসলাম প্রতিষ্ঠা করতে যায় নিজের প্রিয় জান্নাত সারিতে রাজি নিজের প্রিয় দ্বন্দ্বলত ভিতর বেশি প্রিয় মালল দি ফুজি ফুজি হলো ত্যাগ করিয়ে সুবহানাল্লাহ জানো দিয়ে মাল দি ফেলাই দিন ইসলাম আল্লাহ
ইয়ানের একটা বড় নজির সন মাল দিয়ে দে সাহাবিয়র সন আফরা নামক মহিলার দুয়া ফুয়াসিল খুয়া উগ্গার নাম মুআজ আর উগ্গার নাম মুআফফাজ ইতারা দুজন গুড়া গুড়া ফতুন ভাই হারি 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 দুজন গরিকে কি 17 রমজান বদর যুদ্ধ ইয়েন নয় আর নবীর পক্ষে আছিল 313 জন আর আবু জাহেলের পক্ষে আছিল 1000 বেশি আবু জাহেলের পক্ষে আছিল 1000 বেশি আর নবীর পক্ষে আছিল 300 জন 313 জন মানে 1000 বেশি মানে তারা 3 গুণ না ইতারা এক হামলা মাঝে 300 তুল্লা আগুন বাসি আর নবী কি কই আর সাহাবায়ে কেরাম তোমরা কি কো রোজা মুকল্লল যুদ্ধের ময়দানে যাইতে পারবে না বদরের মারত সাহাবারা কইতে নবী রে আনে যদি লাউ আমার থানা আনার যদি ওরা দ্বন্দ্ব হয় আর গোড়া উঠলো এনে সাগরে জাপ দিবেন লাই আর সাগরে জাপ দিত রাজি আসি আর বরিস্তান আছেন নাই ইয়ান পরোয়া করতাম না অনেক দরিয়া জাপ দিত কইলে নবী রে আর জাপ দিও মনে টেনশন না করিও কি মানে বদরের ময়দানত রোজা মুকল্লই যদি খলজা সিরি বাইরে গেলে ফানে তীরে আসে রু সিরি গেলিও আর রোজা মুকল্লই রমজান রোজা মুকল্লই বদরের মানুষ যাইনে দুজকিয়ল ইসলামের শত্রু হলই যুদ্ধ করি জান দিয়ে নইল দিন ইসলাম কায়েম করিও আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ কবুল করুক আমিন খানা ইতারা নসাইম কইয়ে না কিয়া মুনাফিক হলে ফিসের ভিতরে তল তল কি আর ইয়া গরম বেশি করে বাসিবি না পুরা গরম মাঝে কেন করে যুদ্ধ করার দে ইতারা 1000 তো বেশি আর কত কত আছে না নাই এই মদিনা শরীফ ফুসুর ফুসুর গুতার দান নবীর ফুয়ার নজাবেলা মুনাফিক কত আছে না নাই যারা ঈমান ফাঁকা আছিল ইতারা কত না পিছপইতাম না নবীর আগে যাইলে জান দিয়ম দে না করি বলন সুবহানাল্লাহ গেইরে নজা ইতারা জানো দিয়ে মালও দিয়ে হন না মাল শুধু ফুয়া দিয়ে দেন টিয়া পয়সা জিন আছিল এই নদী জাগা লাইলে জাগা দি কেন খেজুর বাগান লাইলে খেজুর বাগান দি ইসলাম যুদ্ধ তলোয়ার কিনে বললে তলোয়ার কিনে দি আর হযরত ওসমান জুনুরে যেদিন যুদ্ধ চললি আর নবী কইল আর ওয়ারজুর এদুন দিলেন যুদ্ধ তলোয়ার কিনে বেলাই ওট কিনে বেলে এদুন দিলেন যুদ্ধ গোড়া কিনে বেলে এদুন টিয়াই দিলাম ধর করে বলুন সুবহানাল্লাহ এই বেন ইসলাম না কি আল্লাহ ইয়ারা টিয়া খরচ করে দিয়ে একজন মারি গেলে এই কাহিনী একজন মারি ফেললাই ইসলাম এখন আর কিনে নিয়ত নাই হারি হারি আর কি দেখি বাংলাদেশ বাইল বন্ধুল কি বোঝাতে চাই না সদর রমজান গেই আবু জাহেল আসছেন নয় যুদ্ধর মারত আর নবী 313 জন যুদ্ধর মারত গেই সিদ্দিক আকবর তিয়াই রইয়া নবীর ডান সাইডে দি ফারুক আজম বাম সাইডে তিয়াই রই আর নবীর ফারাদি দিখিলেই নবীর ফারাদি বেলা খন্তিয়াই বইয়ার ফল্লা লব্বাইক বলি হুজুর আরম্ভ বেরা গদি হাত তুললে দে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া সিদ্দিক আকবর वफा करने वाले नबी पर दिलो जा फिदा करने वाले नबी पर दिलो जा फिदा करने वाले सला दुनिया আল্লাহ বলর কবুল করুক আমিন খানা যুদ্ধের ময়দানে গিয়ে না নসাই
তার নবীর দানে দিয়ে আল্লাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী তো অনেক টেনশন নেই, অনেক হেফাজতের দায়িত্ব আল্লাহ লইয়ে দে, অনেক হেফাজতের দায়িত্ব হন লইয়ে দে। আবু জেহেল আবার নবীর আঘাত করতে পারিব না। 1000 সৈন্য বদরের ময়দানে আসি, সাহাবা হলো হদুন হদুন আরাতের সংখ্যা বেশি কম। আর নবী হয়তো তোরা টেনশন না করে ইকাইও। আর নবী বলে বদরের মারস যাই মরুভূমি মাঝি নোরানি লাডি মুবারক দিয়ে নেই গোড়া কুন্ডল কুন্ডল বলে চিহ্নিত করি ফেলাই। হাজা মাসরাউ ফুলান মানে মক্তালু ফুলান, এই জায়গাটা আবু জেহেল মরিব, এই জায়গা তমুক মরিব অমুক মরিব। আর নবী কুন্ডল দিদি বৃত্ত দিদি বদরের মারত কাফর হলো লিডার খন হইয়ান দি মরিব। যুদ্ধ আরম্ভ হইবার আগো দিবেন আঁকি দি ফেলাইয়ে। সাহাবায়ে কেরাম হলো ঈমান, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হলো ঈমান এনে তো বেশি পাকা সিঁড়ি ইতারা বিশ্বাস করিয়ে দে। আর নবী এলমে গায়বের খবর দিলিয়ান মিশানো। আউয়াল আখিরি সব কুছ জানে देखे बई दो करीब गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह सलातुनिया फरन नबाजी तेरा रसी चुनो दिबे फलर एंकल आलसी মানুষ হুজুর গলাও খেফেলে বেলে বরিলে আয় একটান খাই ফেলে দে ফাঁকো তো আমরা ফরাত তাকি মেল দেন দুরুশরী ইয়া খাইতো সে এর বল সব ফাগাছে আই দুরুশরী ফলো ভরিব সা কোন সওয়াল সালাতুল ইয়া রাসূলুল্লাহ খাতেমুল আম্বিয়া हक़ा प्यारा नबी सारे नबियों से अफज़ल हमारा नबी सारे नबियों से अफज़ल हमारा नबी सलातुल्लाह আল্লাহ কবুল করক আমিন খান। আর কত কইন্দা ছিলাম যে আন নবী জায়গা খর খন খন মরিব লেখি ঠিক চিহ্ন দিয়ে না হবে যুদ্ধ যত শেষ হই ৭০ জনের উপরে কাফের মারি ফেলাই আন নবী সাহাবা বলে সনে ৭০ জনের মারি ফেলাই কাফের আবু জাহেলের পক্কর মারি ফেলাই দে আর ৭০ জনের দড়ি বাঁধিয়ে মদিনা শরীফ লগি সুবহানাল্লাহ। নবী আলে জিন্দেগি ইন্দি কেন বিজয়ের মালা ভরিবে না তো জয়ের মালা ভরাইম। ও নবী সে যুদ্ধের নেতৃত্বে চলের অনর মান কেন খানিয়ত দিম বিসমিল্লাহির রহমানির রহিম ورفعنا لك ذكرك আল্লাহ খোদ নবী রে অন জিকিরের আয় খোদা তুলি ধরি দে অন শান বানাই বাড়াই দি কে ক্ষমা দুসাইলে ক্ষমা খাইতো না ঠিক কি না বাতাও না जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़ीमत का हद है ना किनारा है सलातुल्लाह
আরে যাহার নাই যে কোনো তুলনা সেই নবী মোদেরই নবী আসিলেন ধরাতে আর উম্মতের কান্ডারে হয় সালাতুল বায়ু বন্ধু 70 জন বাঁধি নিয়ে গো আর হজল মারি ফেলাইয়ে দে 70 জন মরিবি যুদ্ধ শেষে বলা নবীর সাহাবা হদুন নবীর এলমে গায়েব হদের হন কিনা সন্দেহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা হুয়া আলাল গায়বি বিদালিল আল্লাহ কোরআন পাকত বয়ানদের ও নবী অনেক গায়েবের খবর দিতে কৃপণতা নন নগরম আপনি গায়েবের খবর দিতে কৃপণ নন কৃপণ মানে বুঝছেন কিপটে কিপটিয়া বখিল আন অনবিহনে অদৃশ্য জগতের খবর দিতে কৃপণতা নগরণ যেন আল্লাহ খদ নবী গায়েবের খবর দিতে কৃপণ ন বলি কর আর আর বাইল খদ নবী এলমে গায়েব না জানে নাউজুবিল্লাহ আল্লাহ খদ না নবী অগ্রিম খবর দিতে কি নগরে কিপটিয়ায় ফুটাই নগরে অনর্গল হইতের অগ্রিম খবর বাস্তব দর ঠিক কিনে বাতাও না আর নবী কুণ্ডল দিয়ে বৃত্ত দিয়ে নদ বদরের ময়দান হচ্ছে এটা তুয়াইতে সাহাবা হতে জাগাই না কা সাহাবি বদরে ফিটিয়ে না বিশ্বাস করে তো কে সাইতে জাত দিই যুদ্ধর বড় বলে কাবরের লিডার বোন আবু জাইল খইয়েন্দি ফরকে নবী নাম ধরিয়ে দেবো এ যাই বলে জায়গা চেক করেছে আর জেড়ে জেড়ে বৃত্ত দিয়ে গাছের খদ্দা বড় ভান এ 100 মিলের গাছের খদ্দা বড় ভান বোন সার গো নিয়ে ডরতে পরি পরি মুরগি 100 পর্যন্ত নবীর বৃত্ত বাইরে নজা খদ্দা আকা ডর করি হলো কমাতাল দিয়ে তখন আনবি আরো জোর হন আল্লাহ আল্লাহ গায়েবের খবর দিবে না নবীর ক্ষমতা দিলে তোমার তোকে টেনশন নেই তোমার তোকে খারাপ লাগতো হন দৈন্য হন আল্লাহ হুয়াল মুতি ওয়া ইন্নী কাসিমুন সে साफ जाहिर है बटेगा हशर तक नहीं न में बारा मुहम्मदी का सलातुल या रसूलल्लाह आई खत्तु होई दरदारे সাবলে দিন ইসলাম আল্লাহ জানো দি আর হতাইবে মুতাইবে গঙ্গরে কেন লিখলো জান কি মাল কি দিল যুদ্ধের ময়দানত যে সব যুদ্ধ